আইসিডিএস এর আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের যে টপিক সেটি হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত এবং সমানুপাতের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসটি কিন্তু হয়ে গেছে। তোমরা চ্যানেলে যাবে, সেখানে তোমরা থাম্বনেলে দেখতে পাবে গণিত অনুপাত সমানুপাত 1 বলে। সেই ক্লাসটি আগে দেখবে, তারপরে এই ক্লাসটি কিন্তু করবে। কারণ অনুপাত সমানুপাতের আগে বেসিক তোমাদের জানতে হবে, তারপরে অ্যাডভান্স। এই ক্লাসটি কিন্তু অ্যাডভান্স লেভেলে, তো সেক্ষেত্রে বেসিকটা আগে তোমরা কিন্তু দেখে নেবে। চ্যানেলে যাবে, সেখানে প্রথম ক্লাসটি রয়েছে, সেই ক্লাসটি করবে, তারপরে এই ক্লাসটি করবে। এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস অনুপাত সমানুপাতের। তোমরা যারা রেগুলার ক্লাসগুলি করছো তারা অবশ্যই ক্লাসগুলো কিন্তু করে যাও। কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আরেকবার দেখে নেবে, তাহলে কিন্তু সেখানটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যেভাবে বলে দিচ্ছি সেইভাবেই কিন্তু পরীক্ষায় করবে, তাহলে খুব সহজেই খুব কম সময়ে তোমরা অঙ্কগুলি করতে পারবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? অর্থাৎ এখানে তিনটি সংখ্যার কথা বলা হয়েছে। প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এখানে যদি পরীক্ষায় তোমাদের দ্বিতীয় জায়গায় প্রথম আসে বা তৃতীয় আসে, সবগুলোই কিন্তু বার করতে পারবে। খুব ভালোভাবে দেখতে থাকো। তো দেখো, প্রথম সংখ্যাটিকে আমরা ধরে নিলাম এ, প্রথম সংখ্যাটিকে আমরা ধরে নিলাম এ, আর দ্বিতীয় সংখ্যাটিকে ধরলাম বি। তাহলে এটা কত আছে? 2/3 আছে। আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বি, তৃতীয় সংখ্যাটি হচ্ছে সি। তাহলে এই দুটোর অনুপাত কত আছে? 5/8। এরপরে দেখো, এখানে বি এর মান কত আছে? 3 আছে। এখানে বি এর মান আছে 5। তো যেহেতু বি, তাহলে মানগুলো একই হবে, সমান হবে। তাহলে এগুলোকে সমান করতে হবে। কিভাবে সমান করব? 3কে 5 দিয়ে গুণ করব আর 5কে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 5 15 সমান হয়ে যাবে। তাহলে আমরা উপরে 5 দিয়ে গুণ করব, আবার নিচেও 5 দিয়ে গুণ করব, তাহলে সমান সমান হয়ে গেল। একই রকমভাবে উপরে 3 দিয়ে গুণ করব, নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে সমান সমান হয়ে গেল। তাহলে কত হচ্ছে? 5 2 × 10, 3 5 15। আবার এখানেও 3 5 15, 3 8 24। তাহলে কত হলো? বি সমান 15 হয়ে গেল। দুটোই সমান, ঠিক আছে। তাহলে এখানে দেখো দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে। তো এ অনুপাত এখানে দেখো এ অনুপাত বি অনুপাত সি সমান কত হলো? এ সমান কত? 10, বি সমান 15 আর সি সমান 24। ঠিক আছে। আমাদেরকে বার করতে বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 15। প্রথম সংখ্যার অনুপাত কত? 10। আর তৃতীয় সংখ্যার অনুপাত 24। আমাদেরকে দ্বিতীয় সংখ্যা বলেছে, তাহলে 15, উপরে 15। নিচে করব মোট অনুপাত, তাহলে তিনটার যোগ কত হবে? 20 আর 10 30, 10 40 আর 5 আর 4 9, তাহলে 49। আর তাদের যোগফল কত? 98। তাহলে এগুলো কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে যাবে, 15 2 × 30। তাহলে 30 হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 30 হবে। এরপর যদি বলতো যে প্রথম সংখ্যাটি কত,
তাহলে প্রথমটা কত হতো? এই 15-র জায়গায় 10 হবে প্রথম। আর যদি তৃতীয় সংখ্যা বলতো তাহলে 15-র জায়গায় 24 হতো। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সংখ্যায় বার করতে পারবো। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ, বি ও সি যথাক্রমে 2000, 3000 ও 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে মোট 1800 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? মোট কত টাকা লাভ হয়েছে? 1800 টাকা। এই 1800-র মধ্যে এও পাবে, বিও পাবে এবং সিও পাবে। তাহলে বি কত টাকা পাবে? তো এইরকম যদি অঙ্ক আসে তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা এ অনুপাত বি অনুপাত সি সমান আগে বার করবে। তাহলে কত আছে? 2000 অনুপাত 3000 অনুপাত 4000। তাহলে 3টা করে শূন্য কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 2 অনুপাত 3 অনুপাত 4 হচ্ছে। এরপরে কারটা বার করতে বলেছে বি এরটা। তাহলে বি মানে কি? মাঝখানে। তাহলে বি এর অনুপাত কত? 3। তাহলে বি এর ক্ষেত্রে আমরা কি করব? যে অনুপাতটা বি এর সেটা আমরা উপরে লিখব, তারপরে নিচে লিখব মোট অনুপাত। মোট অনুপাত কত? 4 আর 3 7 আর 2 9। আর এখানে গুণিত দিয়ে মোট লাভ 1800 টাকা। কাটাকাটি করলে কত হবে? 9 দুগুণে 18, 200, 3 দুগুণে 600 টাকা। এটা হচ্ছে উত্তর। যদি বলতো যে এ কত টাকা পাবে, তাহলে এর ক্ষেত্রে আমরা কিভাবে বার করতাম? এর অনুপাত কত? 2। মোট অনুপাত 9 গুণিত 1800। তাহলে 9 দুগুণে 1800, 2 দুগুণে 400। দেখো অপশানে কিন্তু 400 আছে, একটু ভুল হয়ে গেলেই ভুল হয়ে যাবে। আমাদেরকে ভালোভাবে দেখতে হবে যে কারটা বলেছে বি এরটা। বি মানে কি? মাঝখানে। ঠিক আছে, যদি সি বলে তাহলে সি কত হবে? সি এর ক্ষেত্রে অনুপাত হচ্ছে 4 এর 9 গুণিত 1800। তাহলে 9 দুগুণে 18, 200, 4 দুগুণে 800। দেখো অপশানে 800 কিন্তু আছে। তো তাই খুব ভালোভাবে কিন্তু করতে হবে, কারণ পরীক্ষাতে সব অপশানগুলোই থাকবে। ঠিক আছে, পরীক্ষাতে সব অপশানগুলোই থাকবে। যেটা বার করতে বলেছে সেটাই কিন্তু খুব ভালোভাবে দেখে বুঝে বার করতে হবে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পি অনুপাত কিউ সমান 1 অনুপাত 2, কিউ অনুপাত আর সমান 3 অনুপাত 4 আর আর অনুপাত এস সমান 5 অনুপাত 6। তাহলে পি অনুপাত এস সমান কত হবে? তো এক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে, যদি এই রকম অঙ্ক আসে তাহলে তোমরা লিখবে পি কিউ আর এস। তারপরে দেখো পি কিউ সমান কত? 1 অনুপাত 2। তাহলে পি এর জায়গায় 1, কিউর জায়গায় 2। কিউ আর 3 4, তাহলে কিউর জায়গায় 3, আর এর জায়গায় 4। এরপর দেখো আর এস 5 6, আর এর জায়গায় 5, এস এর জায়গায় 6। এরপরে এই যে ফাঁকা জায়গাগুলি রয়েছে, পাশের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দেবে। তাহলে এখানে 2, আবার এখানে 2। এখানে ফাঁকা জায়গা আছে, এখানে 4। এখানে ফাঁকা জায়গা আছে মানে এখানে 3। এখানে ফাঁকা জায়গাগুলোতে পাশের সংখ্যাটি বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর দেখো পি অনুপাত এস সমান কত? তাহলে পি এর গুণ করে দেখো কত হচ্ছে? 3 5 15 15। আর এটা গুণ করলে কত হচ্ছে? 4 6 24 দুগুণে 48। তো দেখো এটা তো 15 অনুপাত 40, এটা 48 নয়। তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? আমাদের তো পি অনুপাত এর সমান 15 অনুপাত 48 হচ্ছে। এগুলো কত হচ্ছে? 3 5 15 দুগুণে 30, 30 হচ্ছে। আর এটা কত হচ্ছে? 4 5 20 দুগুণে 40। ঠিক আছে, তাহলে পি অনুপাত এস সমান কত হলো? পি অনুপাত এস সমান হচ্ছে 15 অনুপাত 48। আমাদের এখনো অপশানে নেই, তাহলে এখানে কাটাকাটি করা যাক। 3 5 15, 3 16 48। তাহলে কত হচ্ছে? 5 অনুপাত 16।
অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। এখানে যদি আমাদেরকে বলতো যে পি অনুপাত কিউ অনুপাত আর অনুপাত এস সমান কত হবে, তাহলে কত হবে? 15 অনুপাত 30 অনুপাত 40 অনুপাত 48 হতো। এগুলোকে এইরকম ভাবে হতো অনুপাত। ঠিক আছে, তো তাহলে যেরকম বলবে সেইভাবে আনসার কিন্তু হবে। দেখো এরপরে এই অঙ্কটির ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাদের পরিধির অনুপাত কত হবে? ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, পরিধির অনুপাত কত? তো ধরে নিলাম প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2x আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3x। ঠিক আছে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত? 2x আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3x। তাহলে পরিধি কত হবে? প্রথমটির ক্ষেত্রে পরিধি কত হবে? প্রথমটির ক্ষেত্রে পরিধি হবে 2πr। 2πr, তাহলে 2πr সমান কত হচ্ছে? আর সমান কত? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এটা সমান আর প্রথমটির ক্ষেত্রে। তাহলে 2πr, আর সমান কত? 2x। তাহলে এটা কত হচ্ছে? 2 দুগুণে 4 πx। আর দ্বিতীয়টির ক্ষেত্রে ব্যাসার্ধ কত হচ্ছে? এটাও 2πr। তাহলে কত হচ্ছে? এখানে ব্যাসার্ধ কত? 3x। তাহলে 2π3x। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 πx। তাহলে বলেছে এই দুটো পরিধির অনুপাত কত, মানে এটার অনুপাত আর এটা, এই দুটোর অনুপাত কত হবে? তাহলে এগুলোকে অনুপাত করা যাক। 4πx বাই 6πx, তাহলে πx কেটে গেল। এটা কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 2:3 হবে। 2:3 হবে। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা কিভাবে করবে। এখানে বলা হচ্ছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত 5:3। যদি ছাত্রের সংখ্যা ছাত্রী অপেক্ষা 240 জন বেশি হয়, ছাত্রের সংখ্যাটা কি হচ্ছে? ছাত্রীর থেকে 240 জন বেশি, তবে ছাত্রীর সংখ্যা কত হবে? এখানে বলা হয়েছে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 5:3, তার মানে তাদের তফাৎ কত? ছাত্র হচ্ছে 5 আর ছাত্রী হচ্ছে 3, তাহলে কত অনুপাত বেশি আছে? 5-এর থেকে 3 গেলে কত? 2 অনুপাত বেশি আছে। ছাত্র কত বেশি আছে? 2 অনুপাত বেশি আছে। এইখানে অঙ্কটি কিন্তু লুকিয়ে আছে। ছাত্র কত বেশি আছে? 2 অনুপাত। ছাত্র বেশি আছে 2 অনুপাত। তো এখানেও দেখো একটা লাইন বলা হয়েছে যে যদি ছাত্রের সংখ্যা ছাত্রীর অপেক্ষা 240 জন বেশি হয়, মানে ছাত্র কত বেশি আছে? 240 জন বেশি আছে, এটা কিন্তু বেশি। তাহলে আমরা কি পেলাম? যে 2 অনুপাত বেশি আছে। তাহলে আমরা বলতে পারি যে 2 অনুপাত সমান 240। আমরা কি বলতে পারি? যে 2 অনুপাত সমান 240। তাহলে 1 অনুপাত সমান কত? 1 অনুপাত সমান হয় 240/2 সমান 120। এরপর প্রশ্নে বলেছে যে ছাত্রীর সংখ্যা কত, তো ছাত্রীর অনুপাত কত? ছাত্রের অনুপাত 5 আর ছাত্রীর অনুপাত 3। 3 তো ছাত্রীর অনুপাত। তাহলে 1 অনুপাত সমান যদি 120 হয়, তাহলে 3 অনুপাত সমান কত হবে?
3 সমান কত হবে? তাহলে 120 গুণিত 3, তাহলে 3 × 12 = 36, 360। 360, তাহলে ছাত্রীর সংখ্যা কত হলো? 360 হলো। এরপর প্রশ্নে যদি বলতো যে তাহলে ছাত্র সংখ্যা কত, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? ছাত্র অনুপাত কত? 5 তাহলে যদি আমরা 5 বার করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 120 গুণিত 5, 5 × 12 = 60, 600। তো দেখো অপশানে কিন্তু 600 থাকবে, যাতে তোমাদের ভুল হয়। ঠিক আছে, তাহলে ছাত্র বলেছে নাকি ছাত্রী বলেছে সেটা কিন্তু প্রশ্নে ভালো করে একটু দেখে নেবে। যেহেতু এখানে ছাত্রী বলেছে তো তাই 3 যদি ছাত্র বলতো তাহলে 5 ঠিক আছে, খুব সহজেই দেখো অঙ্কটি কিন্তু হয়ে গেল। এরপর দেখো এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা কিভাবে করবে। x অনুপাত y সমান 2:3, y অনুপাত z সমান 4:7, তাহলে এটার মান কত? তো এটার যদি আমরা মান বার করতে যাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে x সমান কত, y সমান কত এবং z সমান কত। কিভাবে পাবো? দেখো x অনুপাত y সমান 2/3, তাহলে x/y সমান আমরা লিখতে পারি 2/3। x/y সমান আমরা লিখতে পারি 2/3। ঠিক আছে, x/y সমান 2/3 আর y/z সমান আমরা লিখতে পারি 4/7, লিখতেই পারি। এরপরে দেখো এখানে y সমান 3, y সমান 4, তো এগুলোকে আমাদেরকে তো সমান করতে হবে। তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করব আর এটাকে আমি 3 দিয়ে গুণ করব এই সংখ্যাটা দিয়ে, তাহলে সমান হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 4 × 2 = 8, 3 × 4 = 12, এটা 3 × 4 = 12, 3 × 7 = 21। তাহলে কত হচ্ছে? x অনুপাত y অনুপাত z সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 8, y সমান হচ্ছে 12 আর z সমান হচ্ছে 21। তাহলে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে x + y বাই y + z, x + y বাই y + z সমান কত হবে? তাহলে x সমান কত? 8, y সমান 12, y সমান 12 আর z সমান 21। তাহলে 12 আর 8 কত হয়? 20 হয়। এটা কত হবে? 10, 20, 30, 33 হবে। ঠিক আছে, তাহলে কত হলো? 20:33। তাহলে 20:33 মানে কি? অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই জায়গাটিতে যদি পরীক্ষায় অন্য কিছু আসে, যে কোনো কিছু আসতে পারে, তোমরা এরপর তাহলে বার করতে পারবে। যদি তোমরা এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে যাচ্ছ তাহলে এখানে যা কিছুই দেখ তোমরা কিন্তু বার করতে পারবে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ, বি এবং সি এর গত বছরের আয়ের অনুপাত 3:4:5 এবং তাদের নিজ নিজ গত বছর ও বর্তমান বছরের আয়ের অনুপাত দেওয়া আছে। এই যে 2:3 এটা দেওয়া আছে এর, বি এর দেওয়া আছে 3:5 আর সি এর দেওয়া আছে 5:8। যদি বর্তমানে তাদের মোট আয় হয় 10,350 টাকা, তবে বি এর বর্তমান আয় কত? তো এই যে অঙ্কটি আছে এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই যে 2:3 এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে গত বছরের 2 আর বর্তমান বছরে 3। গত বছরে 3, বর্তমান বছরে 5, গত বছরে 5, বর্তমান বছরে 8। এগুলো হচ্ছে এ বি সি এর আয়ের অনুপাত। তাহলে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে এ এর গত বছরের আয় ছিল 3x টাকা, আর বি এর ছিল 4x টাকা, আর সি এর ছিল 5x টাকা। এগুলো ছিল গত বছরে আয়ের অনুপাত। ঠিক আছে,
গত বছরে আয়ের অনুপাত ছিল এইগুলো। এরপর দেখো এখানে তাহলে এর বর্তমান আয় কত? এর বর্তমান আয়, তো বর্তমান আয় হচ্ছে এই যে গত বছরের আয় 3x, এর সাথে যদি আমরা এই অনুপাতটা যদি গুণ করি তাহলে বর্তমান আয় আমরা পেয়ে যাব। তো এটার অনুপাত কত আছে? এর ক্ষেত্রে বর্তমানে আছে 3, তাহলে বর্তমানটা দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। বর্তমানটা 3 আর গত বছরে কত ছিল? 2 ছিল। তাহলে এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এর বর্তমান আয়টি আমরা পেয়ে যাব। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 3 9, 9x/2। একই রকমভাবে বি এর ক্ষেত্রে কি হবে? 4x, 4x হচ্ছে বি এর ক্ষেত্রে, গুণিত 5/3। তাহলে কত হলো? 4 5 20x/3। আর সি এর ক্ষেত্রে দেখো 5x গুণিত 8/5। এগুলো কি বার হচ্ছে বলো তো? এ এর বর্তমান আয়, বি এর বর্তমান আয় আর সি এর বর্তমান আয়। তাহলে 5 8 40x, 40x বাই 5। তাহলে এই যে অনুপাতগুলি আমরা পেলাম এইগুলোর অনুপাত আমাদেরকে বার করতে হবে। তাহলে 9x/2, 20x/3 আর 40x/5, এটা কত হবে? 5 8 40 হবে। তাহলে 8x হবে এটা। তাহলে এই তিনটের অনুপাত যদি আমরা বার করি তাহলে দেখো এক্সগুলো কেটে যাবে। তাহলে এক্সগুলো কেটে গেলে কত থাকবে? এটা থাকবে 9/2 অনুপাত 20/3 অনুপাত 8। ঠিক আছে। এরপর দেখো ভগ্নাংশ আকারে আছে, এগুলোকে লেবেল করতে হবে। তার জন্য 3 আর 2 এর লসাগু কত? 6। তাহলে 6 দিয়ে আমরা গুণ করব। তাহলে 9/2কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 নাম 27। এটার ক্ষেত্রে কত হবে? 20/3কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে হবে 20 দুগুণে 40 হবে। আর এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 8 48 হবে। তাহলে একটা পেলাম 27, একটা 40, একটা 48। তাহলে আমাদেরকে বলেছে বি এর বর্তমান আয় কত? বি অর্থাৎ 40। তাহলে এখানে আমরা লিখব 40 বি এর জন্য। আর মোট অনুপাত কত? 40 40 80 আর 20 100, 8 7 15, 115 গুণিত এই যে মোট আয় 10,350। এখানে বি এর ক্ষেত্রে বলেছে সেই জন্য আমরা 40 লিখলাম। যদি এর ক্ষেত্রে বলতো তাহলে 27, যদি সি এর ক্ষেত্রে বলতো তাহলে 48। কাটাকাটি করলে কত হবে? 5 8 40, 5 2 10, 5 3 15। এরপর দেখো এখানে 23 দিয়ে কাটাকাটি এখানে কিন্তু যাবে। কত হবে? দেখো দেখো এখানে 23 দিয়ে এই সংখ্যাটিকে আমাদেরকে কাটাকাটি করতে হবে। তো যদি আমরা 45 দিয়ে 23কে গুণ করি তাহলে 3 5 15, হাতে থাকে 1, 3 4 12 13, 5 দুগুণে 10 0, হাতে থেকে 1, 4 দুগুণে 9, 1035 হচ্ছে এখানে। তাহলে এটা 45 দিয়ে যাচ্ছে, আরেকটা শূন্য থাকছে। তাহলে 8 45 কত? 360।
আর একটা শূন্য, তাহলে 3600 হচ্ছে এখানে কারেক্ট আনসার। যেহেতু এখানে বি বলেছিল সেই জন্য 40, যদি এ বলতো তাহলে 27, যদি সি বলতো তাহলে 48, তাহলে অপশান বি হচ্ছে এখানে কিন্তু কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুটি সমান ধারণ ক্ষমতার পাত্রে যথাক্রমে 3:1 এবং 5:2 অনুপাতে দুধ ও জল আছে। তাহলে প্রথম যে পাত্র সেই পাত্রে দুধ ও জল আছে 3:1, আর দ্বিতীয় পাত্রে দুধ ও জল আছে 5:2। অর্থাৎ দুটি পাত্র আছে, দুটি জায়গা আছে, সে দুটি জায়গাতে আমাদের দুধ ও পাত্র আছে। প্রথমটিতে আছে 3:1 আর দ্বিতীয়টিতে আছে 5:2। এটাতে দুধ আর জল আছে, এটাতেও দুধ আর জল আছে। তাহলে এটাতে দুধ কত হবে? এটাতে দুধ কত হবে? প্রথমে দুধ, তাহলে 3-এর মোট অনুপাত কত? 4। আর এটাতে জল কত হবে? জল হবে 1/4 হবে, 1/4 হবে। এটাতেও দুধ কত আছে? এটাতে দুধ আছে 5/7। আর জল কত আছে? জল আছে 2/7। তাহলে আমাদেরকে কি বলেছে? যে পাত্র দুটি একটি বড় পাত্রে ঢেলে দিলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত হবে? তো যদি আমরা এই যে দুটো পাত্রকে যদি আমরা একটা পাত্রে ঢেলে দিই, যোগ করে দিই, তাহলে বড় পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে? তাহলে আমাদেরকে দেখতে হবে যে মোট দুধ কত হচ্ছে। তাহলে 3/4 যুক্ত 5/7, দুধ সমান মোট দুধ কত হবে? মোট দুধ হবে 3/4 যুক্ত 5/7, এটা হচ্ছে মোট দুধ। তাহলে 4×7 = 28, 7 3×7 = 21, আর 7 হচ্ছে, তাহলে 4×5 = 20। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 20×20 = 40, 41-এর 28। আর মোট জল কত হচ্ছে? 1/4 2/7, তাহলে 4×7 = 28, 7 8, 8×7 = 15, 28। ঠিক আছে, তো তাহলে দুধ কত হলো? 41-এর 28, আর জল হচ্ছে 15-র 28। তাহলে এই দুটোর অনুপাত করলে আমাদের অনুপাতের আনসারটা বেরিয়ে যাবে। তাহলে এই দুটোর অনুপাত মানে কি? এই দুটোর অনুপাত মানে হচ্ছে 41-এর 28 আমরা লিখব, তারপরে একটা বড় বাই দিয়ে 15-র 28 আমরা লিখব। তাহলে কত হচ্ছে? 41-এর 28 গুণিত 28-এর 15। তাহলে 28 কেটে যাচ্ছে, তাহলে 41:15 হচ্ছে এখানে কারেক্ট আনসার। 41:15 অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো এখানে দেখো একটি কথা তোমরা মনে রাখবে, এখানে দুটি পাত্র বলা হয়েছে। যদি পরীক্ষায় 3টি পাত্র বলে তাহলে 3টির অনুপাত তোমরা এরকমভাবে যোগ করবে। যদি 4টি বলে তাহলে 4টির অনুপাত যোগ করবে, তারপরে কিন্তু এরকম করে দিলেই আনসারটি কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটির ক্ষেত্রে কি বলা হচ্ছে? এ এবং বি এর আয়ের অনুপাত 5:3 এবং খরচের অনুপাত 9:5। যদি এ ব্যাংকে 1300 টাকা এবং বি 900 টাকা সঞ্চয় করে, ঠিক আছে, তবে এ এর আয় কত? দেখো এখানে একটু বোঝার আছে, এ এবং বি দুজন ব্যক্তি, তাদের আয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে তারা কি আয় করছে? 5:3 অনুপাতে আয় করছে। সেখান থেকে এ কি করছে? 1300 টাকা ব্যাংকে রাখছে, আর বি কত টাকা রাখছে? 900 টাকা ব্যাংকে রাখছে। তাহলে যেটা ব্যাংকে রাখছে সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে টাকাটি, সেই টাকাটি তাদের খরচা হচ্ছে, সেই টাকাটি তাদের কি হচ্ছে? শেষ হচ্ছে। তাহলে শেষ হচ্ছে মানে কি? খরচ হওয়ার অনুপাত কত দেয়া আছে? 9:5। তাহলে এই যে 5:3 আছে, এখান থেকে যদি আমরা 1300
আর 900 বাদ দিয়ে দিই, তাহলে যে অনুপাতটা থাকছে সেটা হবে 9:5। তাহলে দেখো কিভাবে করছি। ধরে নিচ্ছি এর আয় হচ্ছে 5x, এর আয় কত 5x, আর বি এর আয় হচ্ছে 3x। এই যে আয় করছে, এই আয় থেকে যদি আমরা 1300 বাদ দিয়ে দিই এবং বি এর যে আয় সেখান থেকে যদি আমরা 900 বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, খরচটা পড়ে থাকবে। তাহলে খরচের অনুপাত কত, 9/5। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে। তাহলে 3 9 27, 27x, আর 9 9 81, দুটো শূন্য, 5 5 25x, আর 5 13 কত, 5 13 হচ্ছে 65, দুটো শূন্য। তাহলে দেখো এই যে 25x এটা কিন্তু এদিকে চলে আসছে, আর 8100 এটা ডান দিকে চলে গেল, বাঁ দিকে 6500 আছেই, এটা 2x হচ্ছে, এটা বিয়োগ করলে কত হবে, 5000, 1100, 500, 11 5 1600। তাহলে x সমান কত হচ্ছে, 1600 বাই 2, 800 হচ্ছে। x সমান হচ্ছে 800। তাহলে এর আয় কত, এ সমান তো আমরা ধরেছি 5x, তাহলে 5x মানে কি 5 গুণিত 800, 5x মানে কি 5 গুণিত x, x সমান কত 800। তাহলে 5 8 40, 4000 টাকা। তাহলে এর আয় কত হলো, 4000 টাকা। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:3। 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। তাহলে বি এর বর্তমান বয়স কত। 1 বছর আগের কিন্তু অনুপাতটা বলা হচ্ছে, বর্তমানে নয়, 1 বছর আগে। তাহলে 1 বছর আগে এর অনুপাত 4x আর বি এর অনুপাত 3x, এগুলো হচ্ছে 1 বছর আগে। এরপর বলা হচ্ছে যে 7 বছর পর। 1 বছর আগে যদি বলা হয় তার মানে বর্তমানে কত, বর্তমানে কত হবে, 1 যোগ হবে। 1 বছর আগে মানে কি বর্তমানে হতে গেলে 1 যোগ হবে, আর এটাতেও বর্তমানে হতে গেলে 1 যোগ হবে। বর্তমানের পরে বলছে আরও 7 বছর পরে, 7 বছর পরে মানে কি আরও 7 বছর বয়সটা বেড়ে যাবে, তখন তাদের অনুপাত কত হবে, 9/7 হবে। এইখানেই বোঝার আছে, এই যে 1 বছর আগে বলেছে, এইখানেই অনেকের ভুল হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে। 1 বছর আগে মানে কি বর্তমানের থেকে 1 বছর আগে, তাহলে 7 বছর হতে হতে মোট কত বছর হচ্ছে, 7 বছর আর 1 বছর আগে, তাহলে 8 বছর। তাহলে 7 আর 8 হচ্ছে। তাই এটা কত হবে, এটা ক্যালকুলেট করলেই আনসারটা কিন্তু বেরিয়ে যাবে। এরপরে দেখো 3 9 27, 4 7 28। তাহলে কোনটা আগে করব, 4 7 28টা করব। তাহলে 4 7 28 x, 7 8 56, 3 9 27 x, 8 9 72। তাহলে 28x মাইনাস 27x সমান 72 মাইনাস 56। তাহলে বিয়োগ করলে x হচ্ছে, x সমান কত, 6 12, হাতে থাকে 1, 6 1 7, 16 হচ্ছে। তাহলে x সমান হলো 16, x সমান কত হলো, 16 হলো। তাহলে বলছে বি এর বর্তমান বয়স কত। তো বি এর বর্তমান বয়স কত, এটা তো বি, তাহলে বি এর বর্তমান বয়স কত হবে, 3x + 1, কারণ 1 বছর আগের কথা বলা হয়েছে। তাহলে বর্তমান হতে গেলে 1 যোগ করতে হবে, তাহলে 3x + 1,
তাহলে 3x প্লাস 1, তাহলে x সমান তো 16 প্লাস 1, 3 16 48 প্লাস 1 সমান 49 হচ্ছে এখানে কারেক্ট আনসার। 49 অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। এই সব অঙ্কগুলিতে এই জায়গাগুলো কিন্তু মনে রাখবে যে কত বছর পরে বলছে, কত বছর আগের ঘটনা বলেছে, আর বর্তমানের কথা বলছে নাকি 7 বছর পরের কথা বলছে, এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল 49। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে, আর পরীক্ষার সময় কিন্তু ঠান্ডা মাথায় তোমাদের পরীক্ষা দিতে হবে। কারণ হচ্ছে কি একটুতেই কিন্তু ভুল হয়ে যায়। অপশানগুলো এমনভাবে সাজানো থাকে যে তোমার মনে হবে যে ওই অপশানটি হবে, কিন্তু ওটা হবে না। তো তাই সঠিক উত্তরটি ফাইনাল বার করবে, তারপরেই কিন্তু সঠিক অপশানে দাগ দেবে। ঠিক আছে, ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে সেই জায়গাটি আবার দেখবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।